আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সাম্প্রতিক সময়ে একটা জিনিস সবথেকে বেশি আলোচনা হচ্ছিল, যেটা হচ্ছে আম আ ২০২৫ সালে ২০২৫ সালে যে আসলে পাকিস্তানের মাটিতে যে আ চ্যাম্পিয়ন ট্রফিটা হতে যাচ্ছে, সেই চ্যাম্পিয়ন ট্রফিটা ইন্ডিয়া আসলে তাদের মাটিতে খেলতে যাবে না। আসলে এটা আসলে একটা ব্যাপার কি, ২ দেশের মধ্য যে আসলে রাজনৈতিক বৈরিতা বা দীর্ঘদিনের যে একটা ব্যাপার রয়েছে, সেইখান থেকে সেই জায়গা থেকে আসলে এই জায়গাগুলো তৈরি হয়। ভারত তাদের একটা আধিপত্য সবসময়ের জন্য দেখাতে চায়, তারা একচ্ছত্র যে আধিপত্যটা আছে সেটা সবসময় তারা দেখাইতে চায়। এটা আসলে আমরা যারা ক্রিকেট খেলা দেখি বা সবাই আসলে মোটামুটি ধারণা করে থাকি। তবে পাকিস্তান এবারও তাদের জায়গা থেকে খুবই শক্ত ধরনের ভূমিকা পালন করছে। কেন শক্ত ধরনের ভূমিকা পালন করে? তাদের আসলে তুলনামূলক তাদের এই কথাগুলোতে লজিক পাওয়া যেতে পারে। কেন? কারণ হচ্ছে তারা কিন্তু পাকিস্তান কিন্তু ২০২৩ সালে কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়াতে কিন্তু তারা গিয়েছিল। কারণ হচ্ছে তারা কিন্তু এরকম নিরাপত্তার অজুহাত দেয়নি বা সুস্থভাবে গিয়েছেন। সেক্ষেত্রে আ পাকিস্তানে যেহেতু আ চ্যাম্পিয়ন ট্রফিটা অনুষ্ঠিত হবে, সেখানে সেই চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতে প্রত্যেকটা দেশ যেখানে ভারত নিরাপত্তার জিনিসটাই সবথেকে বেশি জোরালো করছে, সেখানে অন্য দেশ যদি খেলতে যাইতে পারে, তাহলে ভাই ইন্ডিয়া তোমরা কেন যাইতে পারবা না? এটা একটা বড় ধরনের লজিক দাঁড় করিয়েছে, এবং সেটা অলরেডি তারা আইসিসি কে জানিয়েছেন। রিসেন্টলি মিটিংটা গেছে, সেখানে হয়তোবা এখন ফলো আপ করে আমরা অনেক কিছু জানতে পারিনি। তবে হয়তোবা হইতে পারে হাইব্রিড মডেল, যেটা আরকি হাইব্রিড মডেলের ম্যাচ হইতে পারে। সেক্ষেত্রে কোন দেশে কোন ম্যাচগুলো হবে, এবং ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে তখন তাদের ম্যাচ কোন ভেন্যুতে হবে, এটা দেখা যেতে পারে। তবে এখানে রেভিনিউ এবং পাকিস্তানে কিছু শর্ত দেওয়া থাকবে। সব মিলিয়ে আসলে আশা করা যাচ্ছে যে আম এই ২ দেশে যখন টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হতে চায়, ইন্ডিয়া একটা আধিপত্য দেখাইতে চায়, সেটাও তারা আবারও দেখাতে চাচ্ছে। আমার মনে হয় এটা কেটে যাবে এবং একটা সুস্থ এবং ভালো একটা সমাধানে আসবে আশা করা যাচ্ছে। দেখা যাক ভবিষ্যতে আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন ট্রফি দেখব, এবং সুন্দর একটা চ্যাম্পিয়ন ট্রফির একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সে আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।